বন্ধুরা, আমরা এখন বাইক চড়তে চড়তে চলে এসেছি উত্তরাখণ্ডের হরিদ্বারের নতুন এক অফবিট জায়গা, যেখানে সাধারণত কেউই আসে না। জায়গাটা সম্পূর্ণ ফাঁকা এবং এক সাইড থেকে নদী বয়ে চলেছে, এক সাইডে সম্পূর্ণ ফাঁকা, ওইদিকে কিছুই নেই। কিন্তু আমার দাদা যেহেতু সে উত্তরাখণ্ডের এই হরিদ্বারে থাকে, তাই তার সব কিছু চেনা বলে সে আমাকে বললো, ভাই চলো নতুন একটা জায়গায় চলো। তো জায়গাটা সত্যি, তোমরা যদি আসো কখনো তো এখানে এসো। চণ্ডী দেবীর মন্দিরের পাশেই ঠিক জায়গাটা। তো ওই যে দূরে দূরে ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে চণ্ডী দেবীর মন্দির। তো এই জায়গাটা দেখো বাইরের থেকে কতটাই না সুন্দর লাগছে। এই জায়গাটা সম্পূর্ণ, এটা হচ্ছে সম্পূর্ণ পাহাড়ি এলাকা। আমরা যে জায়গাটিতে আসলাম সেই জায়গা একটি ফাঁকা অফবিট জায়গা, যেখানে সাধারণত কেউ আসে না। তো চলো সেই জায়গার একটু সুন্দর সিনারি তোমরা একটু দেখো, দেখি এনজয় কর। বন্ধুরা, এই জায়গাটি যতটা মনে করেছিলাম তার থেকেও বেশি সুন্দর, খুব সুন্দর এই জায়গাটি। দাদা আমাকে এই জায়গাটায় নিয়ে এসেছে, এই জায়গাটি খুব সুন্দর। তো এখন আমরা এই জায়গার থেকে বেরিয়ে আর একটা জায়গার দিকে রওনা দেবো। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে সামনের একটা জায়গায় গিয়ে, আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। তোমরা দেখো পাশের নদীটিকে কি সুন্দর লাগছে। যদি আমাদের এখানে যদি এরকম ছোট ছোট নদী থাকতো তাহলে কতই না ভালো হতো। ঘুরতে ঘুরতে হরিদ্বারের একটি গঙ্গার ঘাটে চলে এসেছি। গঙ্গার ঘাটে এসে আমরা ভাবলাম যে আমরা একটু স্নান করে যাই। স্নান তো সারাদিন একবার সকালবেলা স্নান করা হয়েছে, তাও আমরা ভাবলাম যে একবার আর একটু স্নান করে যাই। তো স্নান করার আর কি, আমরা স্নান করতে নেমে গেলাম। তো আমরা এই গঙ্গার ঘাটে আমরা স্নান করলাম। এইখানে জলের স্রোত প্রচণ্ড, খুবই 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 বেশি জলের স্রোত। কেননা আমি একটা দুটো তিনটে সিঁড়ি যাওয়ার পর, এরকম তিনটে সিঁড়ি যাওয়ার পর আর যেতে পারিনি, কেননা এখানে জলের স্রোত এতটাই বেশি। যাচ্ছি এদিকে টেনে নিয়ে, আমাকে এইভাবে টেনে নিয়ে যাচ্ছে, যার জন্য আর রিস্ক নিইনি। আমাদের টার্গেট ছিল আমরা ওই পিলার, ওই খাম্বাটার ওখানে যাব, পিলারের ওখানে যাব, কিন্তু আমরা যেতে পারিনি, যার জন্য আমরা এইখানটায় স্নান করেছি। তো এই যে ওদিক থেকে গঙ্গাটা আসছে, এটা হচ্ছে গঙ্গা নদী। নদীটা ঠিক ওখান থেকে আসছে, স্রোতের ওপর থেকে জলটা নামছে, নেমে এইখান থেকে এইভাবে জলটা প্রবাহিত হচ্ছে। তো চলো আমরা এখন একটু পরে হরিদ্বারের যে গঙ্গা সন্ধ্যা আরতিটা হয় সেখানে আমরা দেখতে যাব, সন্ধ্যা আরতিটা দেখতে যাব। যে ঘাটে হয় সেই ঘাটটার নাম হচ্ছে হারকিপৌরি ঘাট। তো আর বেশি দেরি না করে চলো আমাদের ওখানে যাওয়া যাক, এবং আরও কিছু কিছু জায়গা আমরা ঘুরতে হবে, সেগুলো তোমাদের সাথে আমরা শেয়ার করব। নদীতে নামার পর বুঝলাম জলের স্রোত এতটাই বেশি যেন কুমিরে আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে। তোমরা যদি নামতে তোমরাও বুঝতে পারতে যে জলের স্রোত কতটা বেশি ছিল। আমরা যে ঘাটে স্নান করলাম ঠিক সেই ঘাটেই একটি মন্দির অবস্থিত, যে মন্দিরটি ভেতরের থেকে খুবই কারুকার্য করা, এবং তাই ভাবলাম যে মন্দিরটি আমরা একটু ঘুরে দেখি এবং কেমন হয় ঘোরাটা সেটাও তোমাদেরকে বলি। তো তোমরা দেখো মন্দিরটি কতটা কারুকার্য করা এবং কত কিছু আছে মন্দিরটিতে। এই যে আমাদের রাজা দেশের, আমাদের না, সবার রাজা, দেশের রাজা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি এখানে রয়েছে। আমরা কৈলাস বাবা বলি, কৈলাস বাবা। এদিকে 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 ভালো বাবা।
তো বন্ধুরা, আমরা এখন সারা বিকাল হরিদ্বার সাইট সিন করে হরিদ্বার থেকে ঘুরে এখন আমরা চলে এসেছি হারকিপৌড়ি ঘাট, যে ঘাটে হরিদ্বারে আরতি হয়। তো আমরা এখন সেই ঘাটের সামনে দাঁড়ানো। এই পাশ থেকে একটা নদী বয়ে চলেছে, এদিক থেকে একটা নদী বয়ে চলেছে, এইদিকে হচ্ছে সন্ধ্যা আরতি হতে চলেছে। তো চলো বেশি দেরি না করে এখন আমরা সন্ধ্যা আরতির দেখা যাক। সন্ধ্যা আরতির ফাইনালি ঠিক আমরা হারকিপৌড়ি ঘাটে সন্ধ্যা আরতির ঠিক 5 মিনিট আগে এসে উপস্থিত হলাম। আর 5 মিনিট পরে আসলেই আমরা হয়তো আর জায়গা পেতাম না। তোমরা দেখতে পাচ্ছ কেমন ভিড় এখানে, এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন লোক আসে, অনেক লোক আসে এই সন্ধ্যা আরতি দেখার জন্য। তো চলো দেখো, তোমরা সন্ধ্যা আরতি দেখো, দেখে নিচে জানিও সন্ধ্যা আরতি কেমন লাগে। রেণু রনা রনা না রেণু রেণু dim dum dana da dim dana da dim dum dana da dim dana dim dum dana dim dum dana da dim dana na udani da dani dana dir dana na udani da dani dana dir dana na dana da diana da dim dum dana da dim dana dim dum dana da dim dana dim dum dana dana dim dana da dim dana na dana dim dana da dim dana dana da diana diana dana na dana dim dana da dim dana na dana da diana diana dana na da dim dana na dana da diana dana 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 dim dum dana da dim dana na dim dum dana dim dum dana da dim dana dim sare ga ma ma ga re ga ma pa da ni sa ni da ni da da ni da sa ni da ni sa ni ga re sa ni re sa ni da ni sa ni ga ma ma ga re sa ni re sa dim dum dana da dim dum dana dim dum dana dim dum da তোমরা হরিদ্বারের সন্ধ্যা আরতি দেখলে, আশা করি সবারই খুব ভালো লেগেছে। এখন আমরা এখান থেকে ডাইরেক্ট চলে যাব আমাদের ঘরে। তো ঘরে গিয়ে কালকে আমরা দেরাদুন মুসৌরির জন্য রওনা দেব। তো দেরাদুন মুসৌরি গিয়ে যা যা করব সব কিছুই তো আবার তোমাদেরকে দেখাবো। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, এবং সামনের দিন আবার নতুন একটি পর্ব নিয়ে আসছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং কমেন্টে জানিও ভিডিওটি কেমন হয়েছে।